এশিয়ার আসরে ইতিহাস গড়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। জয়ের সেই ধারাবাহিকতা ধরে রেখে এবার অনূর্ধ্ব-20 সাফে মাঠে নেমেছে বর্তমান চ্যাম্পিয়নরা। শুরুটা ছিল দুর্দান্ত। প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে 9-1 গোলে। এবারে মেয়েদের নেপাল পরীক্ষা, আত্মবিশ্বাস তুঙ্গে। লক্ষ্য এবারও ট্রফি নিজেদের ঘরে তোলা। প্রথম ম্যাচের ধকল কাটাতে মাঠের অনুশীলন করেননি আফইদা, সাগরিকা, রূপারা। রিকভারি সেশনেই দিন পার করেছে মেয়েরা। সকালে সুইমিং শেষে বিকালে জিম সেশন করেছে পুরো দল। প্রতিপক্ষ হিসেবে তুলনামূলক কঠিন দল নেপাল। নিজেদের প্রথম ম্যাচে ভুটানের জালে 6 গোল দিয়েছে নেপালের মেয়েরা। হজম করেছে মোটে একটা। দলটার শক্তির জায়গাগুলো ধরে আলাদাভাবে কাজ করছেন কোচ। অধিনায়ক আফিদা জানালেন, শ্রেষ্ঠত্ব ধরে রাখার লক্ষ্য নিয়েই টুর্নামেন্ট শুরু করেছে বাংলার মেয়েরা। নেপালের বিপক্ষেও ধরে রাখতে চান ধারাবাহিকতা। গোলরক্ষক কোচ জানালেন দলের পরিকল্পনার কথা। নেক্সট ম্যাচে টার্গেট আমাদের উইন করা, যেভাবেই হোক এই টুর্নামেন্ট যেভাবে হোক আমাদের চ্যাম্পিয়ন ধরে রাখতে হবে ধারাবাহিকতা। তো ইনশাল্লাহ আমরা মাঠে নামবো জেতার জন্য। নেপাল কোনোভাবেই দুর্বল টিম না, ওরা অনেক শক্ত টিম এবং আমাদের প্রধান প্রতিপক্ষ এই টুর্নামেন্টে। তো আমরা আমাদের শতভাগ দিয়ে জয় নিয়ে আগামীকালকে মাঠ থেকে ফিরতে চাচ্ছি। এবারের অনূর্ধ্ব-20 নারী সাফে অংশ নিচ্ছে মোট 4 দল। টুর্নামেন্ট হচ্ছে রাউন্ড রবিন পদ্ধতিতে। সব দলের সাথে সবাই খেলবে 2টি করে ম্যাচ। রাউন্ড রবিন লিগ শেষে টেবিলের শীর্ষ দলের হাতে উঠবে শিরোপা। নিজেদের প্রথম ম্যাচে লঙ্কান মেয়েদের বিপক্ষে বড় জয় টেবিলের শীর্ষেই রেখেছে বাংলাদেশকে। এবারে নেপালকে হারিয়ে নিজেদের জায়গাটা আরো মজবুত করার লক্ষ্য বাংলাদেশের মেয়েদের। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।